সুন্দর হয়েছে একটা গাছ। লঙ্কা চারা, বেগুন চারা এগুলো যে লাগানো হয়েছিল, তো সেগুলো বড় হয়ে গেছে অনেকটা। রোজ ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কোন দিকে ভুলেই যাই। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকালবেলা উঠে দেখো আমি যে ঝাড়ু দিতে আরম্ভ করলাম। সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, উঠতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। গত বছর এই ঘরের উপরেই একটা ছিল, সরিষা গাছ ছিল, তো সেটা তো আমরা তুলে নিয়েছিলাম, কিন্তু এখানে মনে হয় বীজ পড়েছিল, সেই বীজের থেকে গাছ হয়ে ফুল হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, আমার গলাটা একটুখানি বসে গিয়েছে, ঠান্ডা লেগেছে, তো তাই জন্য আজকে এখনো পানি ধরিনি। হচ্ছে এখন চাটা করে খেলাম, খেয়ে এখন হচ্ছে বাসন টাসন মাজবো আর কি। বাসনটা মাজিনি, ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি তোমরা দেখলে। এখন হচ্ছে বাসনটা ধুবো। তো গলায় বেশি আমার ঠান্ডা লাগে কেন জানি না, মাঝে মাঝেই গলাটা বসে যায়। তো কালকের থেকে এখন একটু ভালো আছে আর কি। চলো তাহলে কাজ করা যাক। তো দেখো এখন চলে আসলাম মাসুমের জন্য একটুখানি খিচুড়ি রান্না করছি। সকালে চা খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু ভাত রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর রুটি করলে তো হয়ে যায় খাওয়াটা, কিন্তু রুটি যেহেতু করিনি, তাই মাসুমের জন্য একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে চাল ডাল নুন হলুদ আর একটুখানি অল্প জিরে গুঁড়ো দিয়ে 2টো সিটি মারলেই হয়ে যাবে মাসুমের জন্য খিচুড়ি। তো মাসুমের জন্য এই যে পাতলা করে খিচুড়ি রান্না করলাম, কালো জিরা দিয়েছি, সর্দি কাশি। এই যে খিচুড়ি পেয়ে খুশি একদম, আমার ছেলে খিচুড়ি লাভার। খিচুড়ি তোমাকে কেমন লাগে? ভেরি ভেরি টেস্টি। হ্যাপি আবার কি? চলো খাও, আমি পানি নিয়ে আসি। হ্যাঁ তো বন্ধুরা, মাসুমের তো খিচুড়ি খাওয়া হলো, তারপর আমি এই যে আলু কাটলাম, তারপর শাক তুলে আনলাম, শাক বাছলাম, বেছে এখন রান্না করতে চলে আসলাম। এখন এখানে আমি এই যে আলু ভাজাটা এদিকে আগে বসিয়ে দেব, আর ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে আমি শাকটা বানাবো। আসলে শাকটা তো গরম গরম খেতে ভালো লাগে। এরকম অল্প তেল দিয়ে আলু ভাজা কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ অল্প তেলের আলু ভাজা। আলু ভাজা করলাম আর শাক বানাবো। এই যে শাক এখানে রেখে দিয়েছি ধুয়ে। আর শাক কি দেখাবো, প্রত্যেক দিনই তো আমরা শাক ভাত খাই। আজকে আলু ভাজা, কালকেও আলু ভাজা করেছিলাম। হ্যাঁ কালকেও আলু ভাজা করেছিলাম, আজকেও আলু ভাজা।
রান্না করে জামা কাপড় কিছু ধর ছিল, ধুয়ে গোসল করে চলে আসলাম ঘরে। একে তো ছোট দিন, তার উপরে শুক্রবার, তো তাড়াহুড়ো হয়ে যায়। শুক্রবারের মসজিদের পায়েস মিষ্টি মাসুম এখন খাবে। ভাত খেলাম আমরা এই মাত্র, ভাত খেয়ে উঠে এখন মাসুম এই যে মিষ্টি খাবে। উই, এই গোটাটা মুখে ঢুকেছো? দেখো দেখো এদিকে দেখো, গোটাটা মুখে ঢুকে দিছো। এই একটু হা করে দেখো তো। ই খাও 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 খাও, সব পায়েস খাবে। হ্যাঁ, সেই নরম। অত নরম কটন ক্যান্ডিও হয় না। শুক্রবার মানেই পাঞ্জাবিগুলো ধুয়ে দিতে হবে। তো পাঞ্জাবিগুলো আজকে ধুতে ধুতে লেট হয়ে গিয়েছিল, শুকায়নি। তো আরেকটা পাঞ্জাবি ছিলই আর কি, ব্যাকআপ তো একটা রাখতেই হবে। তো সেটা পরে ও নামাজে গিয়েছে, আর অনেকক্ষণ পরে ধুয়েছি আজকে, ধুই ধুই করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। সাদাগুলো ওইদিকে নীল দিয়ে শুকাতে দিয়েছি, আর এই যে রঙিনটা এখানে। রঙিনগুলো তো বেশি একটা পড়েই না, সাদাগুলোই বেশি পড়ে। এরপরে দেখো চলে এসেছে জিলিপি। আসলে এগুলো হচ্ছে মসজিদের জিলিপি। তো জিলিপি আবার আমি একটু বেশি পছন্দ করি, তাই জন্য রেখে দিয়েছিলাম। আর মাসুমকে দিয়েছিলাম পায়েস মিষ্টি, বললাম জিলিপি খাবি, তো ও আর খেলো না। তো আমি এখন এই যে বিকেলবেলা জিলিপিগুলো নিয়ে বসলাম। আজকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, প্রায় 1টার দিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। মসজিদে আজকে পায়েস মিষ্টির সাথে জিলিপি দিয়েছে। পায়েস মিষ্টি তো মাসুম খেলো, জিলিপি তো খাবে না। আমি এখন বিকেলবেলা বসে বসে খাবো, রেখে দিয়েছিলাম। আমার খুবই প্রিয় জিলিপি। হুম হুম হুম। একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে দেখছি যে সন্ধ্যাই হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি যে আকাশটা দেখো কি সুন্দর হয়েছে, একদম নদীর ছোট ছোট ঢেউয়ের মতন, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন এই যে একটুখানি চা খাবো। তো বন্ধুরা একটুখানি ঘুমিয়েছিলাম, এই দেখো পুরো অন্ধকার হয়ে গিয়েছে। পুরো এখনো হয়নি, আকাশটা দেখো এখনো ওই যে দেখা যাচ্ছে। তো একজন এসে এমন চিৎকার করে ডেকেছে যে পুরো মানে হঠাৎ করে আমি উঠেছি, পুরো মাথাটা ধরে গিয়েছে, মানে একটুখানি জাস্ট চোখটা লেগে গিয়েছিল, এর মধ্যে এসে চিল্লাচ্ছে শাক খাবে। ওই পাড়ার একটা মানে যা হয় আর কি, তো এসে বলছে শাক খাবে। শাক তো শেষ, কদিন আগে আসা লাগতো, তো আছে দেখো, পরে তুলে একটুখানি নিয়ে গেল। উফ। তো দেখো মাথা ধরা ছাড়ার এই হলো চা করে নিলাম। চলো মাথা ধরার ওষুধ হিসেবে খেয়ে নেই আর কি, খেয়ে যদি একটু আরাম পাই। পুরো ধোয়া উঠছে, আর এখন ঠান্ডাও এমন, রাতের বেলা এত ঠান্ডা পড়ে, আর হচ্ছে তোমার দুপুর বেলা এত গরম, কি বলবো আর, আজব ওয়েদার। চা খেয়ে একটু বাইরে বের হলাম, তো বেরিয়ে দেখছি পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আর বাইরের বাড়িগুলো দেখো, সবার বাড়িগুলো এক একটা বাড়ি এক একটা মনে হয় যে লাইটিং করেছে, এরকম লাগছে, খুব সুন্দর লাগছে। সারা দিন এই ব্ল্যাঙ্কেটটা মানে এরকমই থাকে খোলা, এই সকালে একটু রোদে দেবো, এনে আবার এরকম গায়ে দিয়ে শুয়ে থাকবে। একটুখানি গুছিয়ে রাখি, একটু পরে আরো আউলাবে যদিও, তাও একটু গোছাই আর কি।
এখন নিয়ে এসেছে যে মাছ আর চা পাতা, আর আমার অবস্থা দেখো পুরো শেষ। আমার মাথা ব্যথা কমছেই না, এত মাথা ব্যথা করছে। রান্না বসাবো এখন, ঠান্ডা লাগছে প্রচুর। আর ওই দেখো স্ট্যান্ডটা কই রাখা আছে, স্ট্যান্ডটাও নিয়ে আসিনি। এক তো ব্ল্যাঙ্কেটের তলে যদি ঢুকে থাকো, সেখান থেকে বের হতে এত কষ্ট, তার উপরে হচ্ছে মাথা ব্যথা করছে, মানে একটা অসহ্যকর একটা আর কি ব্যাপার স্যাপার। যাক রান্নাটা করি, আমি আর রাতে খাবো না, রান্না করে রেখে পুরো ঘুম দিয়ে দেবো, না ঘুমালে এই মাথা ব্যথা ঠিক হবে না। মাছ অল্পই এনেছে, তো একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে, তাই ভাবলাম পেঁয়াজটাকে ঘষেই দেই আর মিক্সারটাকে বের না করি। তো এইভাবে একটুখানি ঘষে দিয়ে দেবো, একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে। এখন দেখো মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব মশলা। মশলা বলতে এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা সব মেখে একবারেই বসিয়ে দেব। মানে কষিয়ে কষিয়ে রান্না, যেরকম চিকেন সব কিছু মেখে রান্না করা হয় ঠিক সেইভাবে একই রকমভাবে রান্নাটা করব। তো বন্ধুরা মাছটা ওখানে হচ্ছে, একটু নেড়ে দেই। একদম মাছের ঝোলটা হওয়ার পরে তোমাদের একটু দেখিয়ে দেবো, আর ততক্ষণে আমি আমার ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা। বাবু কনে? বাবু কোটে? কেনে? মাটি মাটি হয়ে গেছে। ভাত খাইছো? ভাত খাইছো? হলে ব্যথা পাইছে রে। কি ভাত খাইছো? ভাতের তো পরে বলবো, কিন্তু ব্যথা অবশ্যই খাইছি। ওহো হো হো হো। কি লইয়া আসিছেন? ডাইকের ভাজা। ডাইকের ভাজা? আলহামদুলিল্লাহ, ডাইকের ভাজা তো অনেক টেস্টি।